ঢাকা প্রিমিয়ার লিগ যেন সার্কাস, তবু নিশ্চুপ দায়িত্বপ্রাপ্তরা। এমন পোস্টের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হতেই পারে, তবে টাইগার ক্রিকেটের সবচাইতে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকের এই একটা পোস্ট আবারও সামনে এনেছে ধুঁকতে থাকা দেশের ঘরোয়া ক্রিকেটের দৈন্যতা। শুধু মুশি নন, চলতি ডিপিএল এর অধিকাংশ ম্যাচে আম্পায়ারদের কোনো না কোনো সিদ্ধান্তে মাঠেই প্রকাশ্যে ক্ষোভ ছেড়েছেন ক্রিকেটাররা। 2013 সালে লিস্ট এ মর্যাদা পাওয়ার আগে কিংবা পরে নানা কারণেই বিতর্ক আর উত্তাপ ছড়িয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ, যার অধিকাংশই আবার আম্পায়ার কেন্দ্রিক। সাম্প্রতিক বছরগুলোতে সে সমালোচনা পেয়েছে ভিন্ন মাত্রা। চলতি ডিপিএল সরাসরি সম্প্রচার হলেও বিতর্কে আগের সব রেকর্ডই ছাড়িয়ে গেছে। যদিও থার্ড আম্পায়ার থাকলে অধিকাংশ ক্ষেত্রেই এড়ানো যেত যা, কিন্তু প্রশ্ন হলো লিস্ট এ মর্যাদা পাওয়ার 11 বছর পরেও কেন হাজার কোটি টাকা ছাড়ানো বোর্ড ব্যবস্থা করতে পারেনি থার্ড আম্পায়ারের? 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। মূলত ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএম এর অধীনে আয়োজিত হয় ডিপিএল। টুর্নামেন্টের স্বচ্ছতা, নিরপেক্ষতা কিংবা থার্ড আম্পায়ার সংযোজনের দায়িত্ব তাদের উপরই বর্তায়। চলতি অর্থ বছর অর্থাৎ 2023-24 ক্যালেন্ডারে সিসিডিএম এর জন্য বরাদ্দ ছিল 11,82,63,200 টাকা। কিন্তু সর্ষের মধ্যেই যখন থাকে ভূত, তখন প্রশ্ন উঠতেই পারে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? 2021 সালের নির্বাচনে আবারও বিসিবির সভাপতি হওয়ার পর অনেক আশা নিয়ে নাজমুল হাসান পাপন সিসিডিএম এর দায়িত্ব দেন ক্লাব কোটায় পরিচালক হওয়া সালাউদ্দিন চৌধুরীকে, যিনি একটি কর্পোরেট প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মকর্তা। পাপনের অধীনে দেশের ক্রিকেট এগিয়ে গেলেও বিসিবির অন্য বিভাগের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়া নয়, বরং দিন দিন পিছিয়ে পড়ছে সিসিডিএম, যা যার পর্যায়ে হতাশ করেছে বর্তমান বোর্ডকে। সালাউদ্দিনের সম্পর্কে আরও একটা অভিযোগ হলো ক্রিকেট কিংবা ক্রিকেটারদের সঙ্গে তার সখ্যতা নেই বললেই চলে। মাঠে নয়, তাকে বেশি পাওয়া যায় বিসিবি কিংবা সিসিডিএম এর মিটিংয়ে। প্রশ্ন ওঠে, সেখানে কি তিনি কখনোই ডিপিএল এ থার্ড আম্পায়ার নিয়ে কোনো প্রস্তাব উত্থাপন করেছেন? উত্তরটা এক বাক্যে না। তাই তো বলাই বাহুল্য, সিসিডিএম এর এই কমিটির অধীনে অন্তত আর যাই হোক সুষ্ঠু ডিপিএল সম্ভব নয় মোটেও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।